নমস্কার, আমি বিপ্র আনকাট বিপ্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। গতকাল ২৭ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হয়েছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ফাইনাল রাউন্ডের কাজ। এখানেই বোঝা যাবে কার নাম ভোটার লিস্টে থাকবে এবং কার নাম থাকবে না। অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ের কাজ এখন শুরু হয়েছে। গতকাল ২৭ ডিসেম্বর প্রথম এই প্রক্রিয়ার শুনানি শুরু হয়েছে। এই শুনানি পর্বে শাসক দল তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ শক্তি কাজে লাগিয়েছে। তারা এই প্রক্রিয়াকে বানচাল করবার জন্য ভুয়ো ভোটারকে ধরে রাখতে তারা বিভিন্ন কার্যক্রম নিয়েছে এবং এই প্রক্রিয়া যাতে সঠিকভাবে সম্পন্ন না হয় তার জন্য তারা সর্বোচ্চ শক্তি লাগিয়েছে। তার প্রমাণ আমরা দেখছি আসানসোল উত্তর কেন্দ্রে যেখানে শুনানি হচ্ছে অর্থাৎ হিয়ারিং হচ্ছে, সেখানে তাদের গুন্ডা রাজকে কায়েম করতে সর্বোচ্চ শক্তি লাগিয়ে দিয়েছে। চলুন আগে দেখে নেব সেখানে তারা কি করছে। দেখলেন আসানসোল উত্তর কেন্দ্রের শুনানি কেন্দ্রের কেমন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছে। এই এসআইআর শুরুর প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস এই প্রক্রিয়াকে বানচাল করবার জন্য বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়া নিয়েছে এবং বিভিন্নভাবে বিভিন্ন শক্তি প্রয়োগ করেছে। এই আসানসোল উত্তর কেন্দ্র তার ব্যতিক্রম নয়। এখানে শুনানি কেন্দ্রে যাতে সঠিকভাবে কিছু না হয় তার জন্য সে সর্বোচ্চ শক্তি কাজে লাগিয়েছে। যখন একটা রাজনৈতিক দলকে মানুষ প্রত্যাখ্যান করে এবং রাজ্যের মানুষ বুঝিয়ে দেয় যে তাদের পতন অনিবার্য, তখনই এই শাসক দলের নখদন্ত বেরিয়ে আসে। শুরু করে সেই চিরাচরিত সন্ত্রাস, হুমকি, আধিকারিকদের হুমকি দিয়ে তাদেরকে কাজ থেকে বিরত করা, মানুষকে ভুল বোঝানো, সমস্ত প্রক্রিয়ায় চলছে। এখানে দেখছেন তাদের গুন্ডারাজ চলছে। তারা কিভাবে এই এসআইআর প্রক্রিয়াকে বিশৃঙ্খলার মধ্যে দিয়ে ভেস্তে দিতে চাইছে। আসানসোল উত্তর কেন্দ্রের এই ঘটনা প্রমাণ করে প্রশাসনকে কিভাবে তারা প্রশাসনিক কাজকর্মকে ভেস্তে দেওয়ার জন্য তাদের সর্বোচ্চ শক্তি প্রমাণ করেছে। তাদের গুন্ডা এবং সন্ত্রাস বাহিনী দিয়ে সমস্ত প্রক্রিয়াকে কিভাবে বানচাল করতে চাইছে আসানসোল উত্তর কেন্দ্র সেটা প্রমাণ করছে। যখন প্রশাসনিক কোনো কাজকে বিকৃত করবার নির্লজ্জ প্রয়াস গুন্ডামির মধ্য দিয়ে করা হয়, সেটা শুধুমাত্র অন্যায় নয়, সেটা নির্লজ্জতার প্রমাণ এবং গণতন্ত্রকে ধ্বংস করার প্রক্রিয়া এবং আইনকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখানোর একটা প্রক্রিয়া। এরপরেও যদি মানুষ তাদের ফাঁদে পা দেয় এবং 2026-এ তাদেরকে ক্ষমতায় পুনরায় বসায়, তাহলে তার ফল ভোগ এই বাংলার মানুষকেই করতে হবে। কেননা যেমন কর্ম তেমন ফল। অর্থাৎ এই
যে যেমন কর্ম করবে তার ফল ভোগ তাকে করতেই হবে। তা এই সরকারকে, এই দুর্নীতিপূর্ণ সরকারকে, সন্ত্রাসী সরকারকে ক্ষমতায় রেখে দেবার যদি কেউ দায়ী হয়, সেটা বাংলার মানুষ দায়ী হবে। যারা এখনও তাদেরকে ভোট দেবে তারা দায়ী হবে, এবং তার ফল ভোগ তাদেরকেই করতে হবে, এবং এই জন্মেই করে যেতে হবে। তার জন্য অন্য কেউ ফল ভোগ করবে না। যাই হোক, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।